যেমনটি বলছিলাম, প্রধান নির্বাচন কমিশনার জানালেন নির্বাচনের পরিবেশ এখন সন্তোষজনক। অন্যদিকে আমরা জামায়াতে ইসলামীর তরফ থেকে শুনতে পাচ্ছি যে নির্বাচনের এখন পর্যন্ত পরিবেশের সৃষ্টি হয়নি। বাংলাদেশের অন্যতম ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী যখন নির্বাচনী পরিবেশ দেখতে পাচ্ছে না, তখন আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে? দেখেন, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। সেটা হলো গিয়ে যে আসলে পরিবেশটা কেমন, এটা নির্বাচন কমিশন যেভাবে বলছে তার সঙ্গে একটা প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্য মিলছে না। তাহলে না মিললে তো হবে না, কারণ নির্বাচনে তো যতগুলি পক্ষ আছে, পক্ষ কারা? মনে করেন গভর্নমেন্ট প্লাস নির্বাচন কমিশন একটা পক্ষ ধরলাম আমি, আরেকটা হলো অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো, আরেকটা পক্ষ হলো যারা ভোট দেবে তারা। পক্ষগুলো তো এরা। এখন নির্বাচন কমিশন বলছে যে চমৎকার পরিবেশ, জামায়াতে ইসলাম বলছে পরিবেশ চমৎকার না, তাহলে তো ঝামেলা। এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা বলতেছে জামাত, এটা কিন্তু একটা মানে আমি মনে করি একটা বায়বীয় একটা মানে কথা। বায়বীয় কথা কেন? লেভেল প্লেইং ফিল্ড কখনোই হবে না। এটা তো আপনার মানসিক সমস্যা, এটা আপনার মনের উপর ডিপেন্ড করে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। আপনি বিএনপিকে জিজ্ঞাসা করেন, বিএনপি আজকে বলবে যে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বসে আছে। এটা বিএনপিকে জিজ্ঞেস করেন, বিএনপি একই কথা বলবে। পাল্টা অভিযোগ তো আমরা শুনছি, করতেছে সব এখানে, মানে নিজের কোনো দোষ নাই, নিজের সব ঠিক আছে, অপর পক্ষ খারাপ। এটা বলা একটা আমাদের এখানকার পলিটিক্সের এটা হলো মূল মন্ত্র, যে এটা যদি বলতে না পারে তাহলে রাজনীতি হলো না, এটা বলতেই হবে মাস্ট। তাহলে দুই দলে মনে করতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই। যখন যে দলটা জিতবে তারা বলবে কি লেভেল প্লেইং ফিল্ড ছিল না, প্রশাসন আমার বিরুদ্ধে ছিল, কিন্তু এত জনমত আমার পক্ষে ছিল যে আমি জিতে গেছি, আমাকে হারাতে পারে নাই বলবে। আর যে ভোটেও হারবে সেও বলবে ওই লেভেল প্লেইং ফিল্ড ছিল বলে আমি হারছি, তাহলে আমার জেতার কথা ছিল। ভাই এটা তো নতুন শুনতেছি না, এটা চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি এমন। এটি আমাদের পলিটিক্যাল কালচার। এবং আমাদের নির্বাচন কমিশন সব সময় বলবে চমৎকার পরিবেশ। এটা আগে যে নির্বাচন কমিশন ছিল কিছুদিন আগে, আগেরটা যে ছিল যার জুতার মালাটা দিল, খুদা কমিশনের কথা বলছেন, তো সে এই কথা বলছে। সে বলে নাই আপনি বসে বসে আপনি পুরনো পত্রিকা বলে ঘাটেন, দেখেন তো নির্বাচনে 1 মাস আগে খুদা কমিশন কি বলছে এবং হাবিবুল আওয়াল কমিশন কি বলছে আর উনি কি বলছেন, কোনো পার্থক্য নাই, খালি কপি পেস্ট। তো এটা তো আমরা দেখে আসতেছি। তো এখন আগে বলছে যে এটা হয় না, ইলেকশন হয় না, আমি আবার বলতেছে যে না এই ইলেকশনে তো বিরোধী দল আসে না, এখন বিরোধী দলকে আসতেই দিব না, এটা তো বলা হচ্ছে। কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু শুরু থেকেই বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন তিনি করতে চান। এই অভিযোগের ভিড়ে আসলে ইতিহাসের সেরা নির্বাচন কি বলতে হবে? কথা আমি বেশি বলতে চাই না, কারণ উনি কি বলে না বলে নিজেই ঠিক মতো বুঝে কিনা সন্দেহ আছে। উনি একটা নন পলিটিক্যাল লোক, এবং তারপরে ইদানিং বোঝা গেছে যে পলিটিক্সও বুঝে না, খালি নিজের স্বার্থটা বুঝে, কেমনি করে নিজের গ্রামীণ কি কি পাওয়াই দেবে এগুলি ছাড়া সে ভালো কিছু বুঝবে বলে আমার কাছে মনে হয়। কিন্তু উনি কি বলছে না বলছে ওটা বলে লাভ নাই। 12 তারিখের পরে উনি কি বলে এটা আমি একটু শুনতে চাই, যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সে কেমনি করে দিল, এটা 12 তারিখের পরে আমি একটু শুনতে চাই। একটা লোক এত বড় একটা দায়িত্ব নিয়ে আসছে, আসার পরে একটা দিন সে প্রেসের মুখোমুখি হলো না। একটা দিন সে প্রেসকে, মানুষের তো অনেক প্রশ্ন তার কাছে আছে, সেগুলো প্রশ্ন শুনে তার সঙ্গে যতগুলো পলিটিক্যাল পার্টির লিডার তার সঙ্গে দেখা করতে গেছে সবাই এখান থেকে এসে বলছে কি, আমরা যখন বলি খালি মিষ্টি মিষ্টি করে হাসে আর কোনো কথা বলে না। আসার পরে দেখি সে তারটা এসে করে, এটা তো পুরো অভ্যাস। যখন সে গ্রামীণ ব্যাংকে ছিল তখন সে এগুলি করতো, তার যেটা ইচ্ছা সে ওটাই করতো। তো এখন সে কি বলে না বলে ওগুলো না গুরুত্ব দেয় না, না আসে 1-1.5 মাস, ওই 1-1.5 মাস সহ্য করবো, তারপরে শেষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে হা জয়যুক্ত হলে আগামী 50 বছরে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেছেন 54 বছর ধরে আদালত কার্যকারিতা হারিয়েছে, এ কারণে গণভোটের প্রয়োজন দেখা দিয়েছে। দেশের চাবি এখন জনগণের হাতে, সেজন্যই এই গণভোট। এই তো সে বলবেই, কারণ তার তো সে যে কামটা করতে আসছে সে এরই তো তার কাজ। একটা আওলা বাজারে আছে কি যে একটা সংস্কার বানাইছে সে, সংস্কার কমিশন। আচ্ছা আপনাকে আপনি একটা কথা খালি বলেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। তারা যে গণভোট করছে, এই গণভোট যে কি হবে, আমি কিন্তু এই গণভোটের অনেকগুলো মানে পয়েন্টে কিন্তু আমি রাজি, আমার কাছে মনে হয়েছে ভালো, এটা আমি পছন্দ করি, আমার কাছে এটা মনে হয়েছে। তো কিন্তু তার সঙ্গে আবার আরো যেগুলো আছে ওখানে কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমি পছন্দই করি না। তাহলে আমি হা দিলে তো পুরো প্যাকেজ হা, আর না দিলে তো পুরো প্যাকেজ না।
তো এটা তো সে জনগণকে একটা জটিলতার মধ্যে ফেলাই দিচ্ছে। মানুষ কোন দিকে যাবে? কাজে এইটা কোনো গণভোটের চরিত্রই হয় নাই, গণভোটে এভাবে হয় না, পৃথিবীর কোথাও গণভোটে এভাবে হয় না। এরা বানাইছে। আলী রিয়াজ সাহেবের একটা মানে বিকলাঙ্গ সন্তান, এটা আমি মনে করি এটাকে সে পাবলিকে জোর করে খাওয়াতে যাচ্ছে। এবং আমি একটা কথা বলে রাখি আপনাকে, এই গণভোট ফেল করবে, দেখেন। গণভোট যদি ফেল করে তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ কি? কোন জুলাই সনদে কোনো বেল আছে রে ভাই? আচ্ছা বলেন তো আপনি, একটা সিম্পল কথা বলি আপনাকে, এই জুলাই সনদটা প্রথমে কথাটা কে উচ্চারণ করছিল? এনসিপি পোলাপান করছিল না? এনসিপি জুলাই সনদে সিগনেচার করছে? আমাকে এই কথাটা আমার বলেন, এনসিপি জুলাই সনদে এখনো পর্যন্ত সিগনেচার করছে? এগুলো হলো ফালতু আলাপ সব, এগুলো কতগুলো হুজুকে, কতগুলো পোলাপানের আলাপ। মানে যাদের জুলাই সনদ থেকে যারা প্রথম নিয়ে আসছে তারাই তো সিগনেচার করে নাই, ওইটা আবার দিচ্ছে গণভোটে। তাহলে জুলাই সনদ বাস্তবায়নে আগামী সংসদকে যে দ্বৈত ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে সেটির আসলে প্রয়োজনীয়তা কি? আপনি যদি বলেন যে জুলাই সনদ যদি ফেল করে তাহলে সেটির প্রয়োজনীয়তা কি? ফেল মানে কি? এটা গণভোটে দেখেন না, হ্যাঁ না হয় গেলে কি হয়? না হয়ে যাবে, আমি শিওর, আমি একেবারে শিওর না, দেখবেন না ভোট বিজয়ী হবে। কেন এটা পরে বলি, ওনার সঙ্গে আলাপটা শুনে নিন। আমি একটু দুই লাইনে শুনতে চাই জনাব মাসুদ কামাল, কেন মনে হচ্ছে যে না জয়যুক্ত হবে? এখনই বলতে হবে? জি। শুনেন আমি বলি, গণভোট যেটা নিয়ে হচ্ছে, যে জুলাই সনদ নিয়ে, এই জুলাই সনদ, এই সংস্কার যতদিন চলছে ততদিন কি বিএনপির 31 দফা নিয়ে তাদের সারা দেশে মাঠ পর্যায়ে তাদের লোকজন মিটিং, তারপরে আপনার সিটিং, তারপরে আপনার ওয়ার্কশপ করে নাই? করছে। কেন করছে? আপনি এই কথাটা ভাবেন একবার, কেন করছে? তারা তো এই সংস্কার কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের 31 দফা থামা দিতে পারতো, বলতো যে একটা সংস্কার কর্মসূচি চলছে, ওখানে আমরাও আছি, তাহলে ওইটা যেটা হবে ওইটাই হোক, আমাদের 31 দফা আপাতত স্থগিত। করছে একদিনের জন্য? করে নাই। ঢাকা শহরে আমি দেখছি এখন বিভিন্ন জায়গায় বিলবোর্ড আছে, 31 দফা হলে কি হবে না হবে সেগুলি বিলবোর্ড আছে, আছে তো। তাহলে ধরেন আপনি বিএনপি গত মানে আরো 3 বছর আগের থেকেই তারা 31 দফা নিয়ে সারা দেশের মানুষের সঙ্গে ক্যাম্পেইন করতেছে, কথা বলতেছে। এর মধ্যে আলী রিয়াজ সাহেব নিয়ে আসছে এক সংস্কার, নিয়ে আসছে তো। এখন যদি বিএনপি আগামী ইলেকশনে যদি জেতে, তারা কি তাদেরটা বাস্তবায়ন করবে, নাকি ওই যে বিদেশি আলী রিয়াজের ওই মানে একটা তৈরি করে দিচ্ছে ওটা বাস্তবায়ন করবে? কোনটা করবে? তখন যে বার্গেন করে যাবে আলী রিয়াজকে আপনি খুঁজে পাবেন নাকি রে ভাই? ইলেকশনের পর আলী রিয়াজ খুঁজে পাবেন? দেখবেন যে প্রথম ফ্লাইট টিকিট পুরো বুক হয়ে গেছে 13 তারিখে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। এই প্রশ্নটি আমি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম আপনার কাছে নিয়ে আসতে চাই। বিএনপি যদি ক্ষমতায় যায় 31 দফা বাস্তবায়ন করবে না জুলাই সনদ বাস্তবায়ন করবে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ আলোচককে। আমি এই কথাটাতে আমি বলতে চাই যে 31 দফা হচ্ছে বিএনপির একটা দলীয় এজেন্ডা, যেটা নির্বাচিত হলে বিএনপি সেটাকে বাস্তবায়ন করবে এবং সেজন্যই কাজ করেছে এবং এটা প্রচারণা করেছে। পাশাপাশি জুলাই সনদ যেটা হচ্ছে একটা সমষ্টিক ব্যাপার, সবগুলো রাজনৈতিক দলের মধ্যে একটা সমঝোতা হয়ে সেখানে অনেকে দস্তখত করেছে, অনেকে করেনি, কিন্তু এটা সমষ্টিক ব্যাপার।